আহা, একটা তাজা প্রাণ আমরা হারাইলাম। আর কত প্রাণ দিলে আমাদের দেশের মানুষের হুঁশ আসবে তা বলতে পারি না। সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরো জোরে বলেন। প্রধান বক্তার আগমন, মুফতি হেদায়েতুল্লাহ খান আজাদী সাহেবের আগমন। নারা তাকবীর। खुदा याद आए जिनको देखकर व नूर के पुतले नबूवत के ये वारिस है, यही है जिल्ल रहमानी, यही है जिनको सोने का फजीलत है इबादत पर, उन्हें के इत्तिका पर नाज करते हैं मुसलमानी। रहे दुनिया में और दुनिया से बिल्कुल बेताल्लुक हो, फिर दुनिया में और हरगिज ना कब्रों को लगे पानी। हाय रे এমন আবু বকর দুনিয়ার জমিনে চলছে রে, কিন্তু দুনিয়ার দিকে নজর নাই। ও ভাই, এ আবু বকর আল্লাহর রাস্তায় দান করে সবার অগ্রে চলে গেছেন। ঘরে যা কিছু ছিল তাবুকের যুদ্ধের জন্য নিয়ে আসছেন। এই জন্য আমি আর দীর্ঘ আলোচনা করতে চাই না। আমরা যদি দামি হতে হয় তাহলে আবু বকরের আমলের দিকে তাকাবো। কয় যে বান্দা যদি দামি হতে চায়, আবু বকর আমলের যদি নিজের ভিতরে ঢুকায়, তাহলে আবু বকরের মতো দুনিয়া জমিন থেকে দামি হতে পারো। এই জন্য আবু বকর মতো দামি হতে কে কে রাজি আছি? হাতটা উঠে আল্লাহকে দেখায় দি। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقلت استغفروا ربكم إنه كان غفارا. وقال النبي صلى الله تعالى عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. رب زدني علما، رب زدني علما، رب زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम. दीदार देखा नहीं आवाज सुना दो, दीदार देखा नहीं आवाज सुना दो. दुनिया की भी दीन की भी अपने करम से बिगड़ी हुई बातों को मेरी आज बना दो, बिगड़ी हुई बातों को मेरी आज बना दो. আলহামদুলিল্লাহ। সম্মিলিত ইমাম ও ওলামা পরিষদ খিলগাঁও সবুজবাগ ঢাকা এর উদ্যোগে 2 দিন ব্যাপী মাহফিলের আজকে প্রথম দিন, শেষ অধিবেশন। আজকের মাহফিলের প্রধান বক্তা সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী, তারুণ্যের অহংকার, হাজারো লাখো মুসলমানদের আইডল হযরতুল আল্লাহ মাওলানা মুফতি হেদায়েতুল্লাহ খান আজাদী সাহেব দাওয়াত বরকাতুহুম। আজকের মাহফিলের মুহতারাম সদর সভাপতি
উপস্থিত বুজুর্গ হযরত উলামা ইকরাম, সম্মুখমানের দিন প্রিয় দিনদারি ইমানদারি মুসলমান ভাইয়েরা, বড় বাবারা, যুবক ভাইয়েরা, পর্দা আড়ালে মা ও বোনেরা, বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে পবিত্র মজলিসে, পবিত্র বাগানে, জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অবরত চিত্তে শ্রদ্ধাজড়িত কণ্ঠে ঈমানের আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। উপস্থিতি অনুযায়ী আওয়াজ হয়নি। আল্লাহ পাক সমস্ত গুনাহকে উপেক্ষা করে এমন একটা মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন, যেই মজলিসের সাথে আল্লাহর আরশের সাথে সম্পর্ক, আল্লাহর জান্নাতের সাথে সম্পর্ক। এই জন্য আবারও জোরে সোরে উজাড় কণ্ঠে চিৎকার করে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আপনারা সকলে ভালো আছেন? জোরে বলেন, সকলে ভালো আছেন? আসলে এখানে বসার কথা ছিল না, মুরব্বীরা ধরে এনে এখানে বসায় দিচ্ছে। তো ভাইয়েরা আমার, এই মজলিসটা বড় দামি একটা। কেমন দামি মজলিস! সাহাবা ইকরাম দামি হয়েছে নবীর সোহবতের থেকে, তারা জান্নাতি হয়েছে। আল্লাহর নবী বলেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, তোমরা আমি নবীকে পাও নাই, আখেরি উম্মত যারা আমি নবীকে পাবে না, উম্মতের উলামা ইকরামদেরকে রেখে গেছি। তাদের সোহবতে বসে, তাদের মজলিসে বসে বসে তোমরা দ্বীনের আলোচনা শুনে শুনে গুনাহ মাফ করায়া জান্নাতের মেহমান হয়ে যাবে। এটা রাসূল আরবীর কথা। তো এই মজলিসটা হলো গুনাহ মাফের মজলিস। কিসের মজলিস? আমার সাথে সবাই কথা বলতে হবে। কিসের মজলিস? আরো জোরে বলেন। গুনাহ মাফের মজলিস। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে মানব দানবকে মাফ করানোর জন্য একটা হাতিয়ার দিয়েছেন, সেটা হলো তাওবা, আল্লাহর কাছে ফিরে আসা। শয়তান চায় আমাদেরকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দিতে, কিন্তু আল্লাহ বলেন না, আমি আমার বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছানোর জন্য মাফ করানোর জন্য একটা হাতিয়ার দিয়েছি, সেটা হলো তওবা। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা তো রহমান, আল্লাহ হলেন রহিম। রহমান কাকে বলে? দুনিয়া তো হলো রহমান। যেমন আল্লাহ তাআলা মুমিনকে খাওয়ান, কাফেরকেও খাওয়ান, খাবার না? সবাই বলেন। মুমিনকে যেমন আল্লাহ তাআলা বাতাস পৌঁছান, কাফেরকেও পৌঁছান। মুমিনকে যেমন আল্লাহ তাআলা অক্সিজেন পৌঁছান, কাফেরকেও পৌঁছান। মুমিনকে যেমন আল্লাহ তাআলা নেয়ামতের সাগরে ডুবিয়ে রাখছেন, কাফেরকেও নেয়ামতের সাগরে ডুবিয়ে রাখছেন। এটার নাম হলো রহমান। সুবহানাল্লাহ বলবেন না? আর রহিম কি জিনিস? রহিম হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কাফেরদের উপর শুধু আল্লাহর গুসা আর গুসা, গদব আর গদব, আল্লাহর রাগ ছাড়া কাফেরদের উপর আর কিছুই থাকবে না। কিন্তু মুমিনের উপর আল্লাহর শুধু দয়া আর দয়া। আরো জোরে বলতে হবে, আল্লাহ কেমন দয়ালু! এটা এত উঁচা। আল্লাহ কেমন দয়ালু এটার একটা উদাহরণ দিই। হাদিসে পাকের ভিতর আছে একটা হাদিস আছে, হাদিসটার নাম হলো হাদিসুল বিতাকা, কাগজের হাদিস। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে এক ব্যক্তিকে হাজির করবে। এই ব্যক্তিটার 99টা গুনার ফাইল থাকবে। কয়টা? সবাই কথা বলেন, কয়টা? 99টা গুনার ফাইল থাকবে। এক একটা ফাইল এত বড়। হাদিসে পাকের ভিতর আছে কুল্লু সিজিল্লিন মাদ্দাল বাসর। একটা ফাইল যখন খুলবে পুরা আসমান জমিন বিস্তৃত হয়ে যাবে। তাহলে এখন চিন্তা করুন, বাকি 98টা গুনার ফাইল কত বড় হবে? এক কথায় আল্লাহর সৃষ্ট জগতে সংকলন হবে না। এই ব্যক্তির 99টা গুনার ফাইলের ভিতরে ছোট্ট একটা নেকের কাগজ থাকবে। এই নেকের কাগজের ভিতরে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলবেন, যাও তোমার আমলনামা মেপে নাও। এবার বান্দা বলবে, আল্লাহ আমি তো জাহান্নামী, আমি ইয়াকিন, আমার বিশ্বাস
আমি তো জাহান্নামী, আমার সবে তো গুনাহ। এই 99টা গুনার ফাইলের মোকাবেলায় একটা নেকের কাগজের তো কোনো মূল্য নাই, কোনো ওজন নাই, আমার কোনো অভিযোগ নাই, তুমি জাহান্নামে দিয়ে দাও। আল্লাহ বলেন আমি জালেম না, আমি জালেম না। যাও হিসাব নিকাশ করেই আমি তোমাকে জান্নাতে দিয়ে দিব। যাও তোমার আমলনামা মেপে নাও। ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিবে। এবার ফেরেশতারা তার 99টা গুনার ফাইল এক পাল্লায় উঠাবে, আর ছোট্ট একটা নেকের কাগজ আরেক পাল্লায় উঠাবে। আল্লাহর কি দয়া, আল্লাহর কি মায়া, 99টা গুনার ফাইলের পাল্লাটা একদম হালকা হয়ে যাবে। ছোট্ট একটা নেকের পাল্লাটা ভারী হয়ে নিচে লেগে যাবে। চিন্তা করছেন আল্লাহ কত দয়ালু? আল্লাহু আকবার, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলবেন যাও তুমি জান্নাতি। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, তুমি জান্নাতি। তা আল্লাহ যেমন দয়ালু, আল্লাহর নবীও কিন্তু তেমন দয়ালু ছিল। কেমন দয়ালু? যেমন আমার আপনার নবী মক্কার কাফেরদের নির্যাতনের কারণে, নিপীড়নের কারণে যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, আল্লাহর আদেশে, কার আদেশে? হয় নাই। আরো জোরে আঙ্গুলটা উঁচু করে দিয়া বলেন, বলেন আরো জোরে ডাক দেন, কার আদেশে? আল্লাহর আদেশে। আবার মক্কা থেকে মদিনায়, আবার মদিনার থেকে মক্কায় হিজরত, মদিনায় প্রবেশ করেছেন। মদিনার থেকে মক্কায় প্রবেশ করেছেন বিজয়ী বেশে, করেছেন না? যখন বিজয়ী বেশে মক্কায় প্রবেশ করেছেন, কাফের বেঈমানরা ভয় পাচ্ছে, মনে হয় মুহাম্মদ আমাদের ঘরে হামলা দিবে, আমাদের ঘরে লুটপাট করবে, এখন আমাদের মক্কায় আর থাকার সময় নেই। এই জন্য কাফেররা এক একজন এক এক দিকে পালাইতেছে। যেমন আমগো দেশে একদল আসলে আরেক দল পালায় না? জোরে কয় না, জোরে কয়, জোরে বলেন। আরে পালাইতে গিয়ে দাঁড়িয়ে পর্যন্ত চাচ্ছে, কথা বলেন না কেন? এমনকি লঙ্গিয়ে পর্যন্ত পড়ছে, তাও আমার মসজিদের পাশে ধরা খায়। কথা বুঝেন? কেউ যদি বলে আমরা পালাই না, কিন্তু পালাইছে কিনা? জোরে কয় না, হ্যাঁ? তো এক একজন কাফের এক এক দিকে পালাইতেছে। আল্লাহর নবী বলেন, বাইতুল্লাহ চত্বর দাঁড়িয়ে বলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। এই কাফেররা শুনো, আমার ভাই ইউসুফ তার ভাইদের সাথে যে আচরণ করেছেন, তার ভাইদের থেকে যেমন প্রতিশোধ নেয়নি, আমি আমার ভাই মিশরের অর্থমন্ত্রী হয়েছেন, তার ভাইদের থেকে প্রতিশোধ নেয়নি। আমি নবী তো এমন আমার ভাইদের মতো, আমি তোমাদের থেকে প্রতিশোধ দিব না, আমার কাছে আসলে আমি মাফ করে দিব। যখন আল্লাহর নবী এই ঘোষণা করেছেন, কাফেররা তো জানে যে মুহাম্মদ জীবনে মিথ্যা কথা বলে নাই, বলবেও না। এই বিশ্বাস করা একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, একসাথে 300 কাফের কালিমা পড়া মুসলমান হয়েছে। আল্লাহ রাসূলের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা ওয়াহশী, সে চিন্তা করলো আমারও তো মুসলমান হতে মন চায়, তবে কেমনেতে মুসলমান হয়? যে মুহাম্মদের কিছু আমার বাণী, কিছু আমার কানে আসছে, যার ভেতরে এই অপরাধ আছে, তার জন্য কোনো মাফ নাই। আল্লাহ রাসূল কি বলছেন? ক্বালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বাতালা আও জানা আও আশরাকা ইয়ালকা আযামান ইউদআফু লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেন, যে বান্দা মানুষ করে জিনা ব্যভিচার লিপ্ত হয়, কুফর শিরকে লিপ্ত হয়, তার জন্য জাহান্নাম। ওয়াহশী চিন্তা করলো এই সব অপরাধ তো আমার ভিতরে আছে, আমি মুহাম্মদের চাচা হামজাকে হত্যা করলাম, সারা জীবন জিনা ব্যভিচার লিপ্ত ছিলাম, সারা জীবন কুফর শিরকে লিপ্ত ছিলাম, এতগুলো অপরাধ দিয়ে কেমনে মুহাম্মদের কাছে যায়? কিন্তু আমার আল্লাহ তো বড় মায়াওয়ালা, আমার আল্লাহ তার চিন্তার দিকে তাকায়া আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলা
জোরে বলেন আল্লাহু আকবার। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়ে বলেন, হে নবী আপনি জানিয়ে দেন আমি আল্লাহ গুনাহ ক্ষমা করব না, গুনাহ ক্ষমা করব না। হ্যাঁ, তবে যে বান্দা তওবা করবে, ঈমান আনবে, মওত পর্যন্ত নেক আমল করবে, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দিব। এই আয়াতটা নাজিল হওয়ার পর রাহমাতুল লিল আলামিন চিঠির মাধ্যমে ওয়াহশীর কাছে জানায় দিয়েছে, ওয়াহশী আয় আয়, আল্লাহ তো তোমার জন্য আয়াত নাজিল করে দিয়েছে। ওয়াহশী যদিও কাফের কিন্তু আরবি ভাষা তো বুঝি, সে দেখলো শুধু তওবা তওবা করলে হবে না, শুধু মুমিন মুমিন দাবি করলে হবে না, মওত পর্যন্ত নেক আমল করতে হবে, এটা হলো শর্ত। কিন্তু আমি ওয়াহশী মওত পর্যন্ত নেক আমল করতে পারে কিনা জানি না, না না মুহাম্মদের কাছে যাব না। কিন্তু আল্লাহ তো বড় মায়াওয়ালা, আল্লাহ বলেন এর দুনিয়ার মানুষ আমি কিন্তু তো তোমাদেরকে জাহান্নামের জন্য তৈরি করি নাই রে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের জন্য তৈরি করেছি। আবু জাহিলের নাম আমি আল্লাহ একটা জান্নাত বানিয়েছি, উতবা শাইবা তাদের জন্য একটা একটা জান্নাত বানিয়েছি, কিন্তু তাদের নসিব খারাপ হওয়ার কারণে এরা জাহান্নামে। আল্লাহ বলে ওয়াহশী আয়, দেরি করবি না, আমি আল্লাহ তোমার জন্য আরেকটা আয়াত নাজিল করে দিলাম। আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ কত মায়া যদি দুনিয়ার মানুষদেরকে ডাক দেয়। বাবা যেমন তার সন্তানকে মায়া করে ডাক দেয়, মা যেমন তার সন্তানকে কলিজা বলে আদর সোহাগ করে ডাক দেয়, আল্লাহ এমন করে কত মায়া করে বা আমার বান্দা আমার গোলাম বলে ডাক দিয়েছি। আল্লাহ বলে বান্দারে তোর গুনাহ যদি আসমানে কিনারা পর্যন্ত পৌঁছে যায়, তোর গুনাহ যদি সারা দুনিয়াও ছেয়ে যায়, এরপর আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হবি না, আমি আল্লাহর কাছে আসতে দেরি, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলা মাফ করতে দেরি করব না। আল্লাহু আকবার, চিৎকার করে আল্লাহু আকবার। এই আয়াতটা নাযিল হওয়ার পর আল্লাহর রাসূল আবার ওয়াহশীর কাছে পাঠিয়ে দিয়েছে। এবার দেখলো ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিআ, আলিফ লামটা এখানে জিনসের জন্য, অর্থাৎ বান্দার গুনাহ যদি করতে করতে যদি আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায়, কবিরা হোক সগীরা হোক, আল্লাহর কাছে আসলেই আল্লাহ মাফ করে দিবেন। এবার বলে আর বসে থাকে লাভ নেই, এবার আল্লাহ রসুলের কাছে রওনা দিয়েছে। আসার পর দেখে যে আল্লাহ রসুলের সামনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বসা, খুব আস্তে আস্তে আসতেছে ভয়ে, একদিকে ওমর বসা আর একদিকে আবু বকর বসা। ওমরের মেজাজ তো অনেক ঠান্ডা ছিল না, জোরও কয় না তো, গরম এটা তো নরম হয় গা। ওমরের মেজাজ কেমন ছিল? আরো জোরে। আর আবু বকর মেজাজ খুব গরম। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন ওমর, আসমানের যত ফেরেশতা আছে, জমিনের যত ফেরেশতা আছে, যেখানে আপনাকে দেখে, আপনাকে দেখলে আসসালামু আলাইকুম বলে সালাম দেয়। সুবহানাল্লাহ, প্যাকেট করে রেখে দেন, বাসা গিয়ে বলেন আরো জোরে কন। আর জমিনের যত শয়তান আছে, যেখানে আপনাকে দেখে আপনার ভয় আরেক রাস্তা দিয়ে পালায় চলে যায়। আল্লাহু আকবার। এটা কি এমপি হওয়ার পাওয়ার? কথা কয়েন, এটা কি এমপি হওয়ার পাওয়ার, প্রধানমন্ত্রী হওয়ার পাওয়ার? কিসের পাওয়ার? জোরে কন, ঈমানের পাওয়ার। আরে হযরত ওমরকে তো আল্লাহ তাআলা এমন আধ্যাত্মিক পাওয়ার দিয়েছেন
যেমন হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে প্রায় 1550 কিলোমিটার দূরে যুদ্ধ করতেছেন কাফেরদের সাথে। পাহাড়ের পিছনে কাফেররা মুসলমানদের উপর আক্রমণ করবে পিছন থেকে, আর হযরত ওমর মিম্বরে বসে তার খেলাফতের সময় বক্তব্য দিচ্ছেন, তিনি খুতবা দিচ্ছেন। তিনি চায়া চায়া দেখতেছেন 1550 কিলোমিটার দূর থেকে যে পাহাড়ের পিছন থেকে কাফেররা মুসলমানদের উপর আক্রমণ করবে। তিনি এইভাবে দেখতেছেন। তিনি দেখে বলেন, ইয়া সারিয়াল জাবাল, হে সারিয়া, পাহাড়ের পিছন থেকে কাফেররা আক্রমণ করবে, সতর্ক থাকো। হযরত সারিয়া যুদ্ধ শেষ করা মদিনায় এসে বলে, ইয়া ওমর, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি যখন ইয়া সারিয়াল জাবাল বলা 1550 কিলোমিটার থেকে আওয়াজ দিয়েছেন, কেমন জানি সরাসরি আমি আপনার আওয়াজ শুনতেছি, আপনি সামনে দাঁড়ায় আমাকে দিক নির্দেশনা দিচ্ছেন। চিন্তা করছেন? এজন্য হযরত ওমরকে বলা হয় মেজাজে ওহী। ওমরের আরেকটা গুণ হলো মেজাজে ওহী। যেমন কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি খুতবাতে হাকিম ইসলামের একটা কথা নিয়ে আসছে, আমরা যেমন বলি হক যেই দিকে আমরাও আওয়াজ দেয় না, হক যেই দিকে আমরাও, কোরআন যেই দিকে আমরাও, রসুলের আদর্শ যেই দিকে আমরাও, আল্লাহর হুকুম যেই দিকে আমরাও। কিন্তু হযরত ওমরের ক্ষেত্রে ভিন্ন। হযরত ওমরের ক্ষেত্রে বলা হয় ওমর যেই দিকে হকও সেই দিকে। সুবহানাল্লাহ, আস্তে কর, আস্তে কর, আরো জোরে জোরে জোরে। হক যেই দিকে ওমর, না ওমর যেই দিকে হক। যেমন 20-30 জন সাহাবা একরাম কোন একটা বিষয় সিদ্ধান্ত নিত, পরামর্শ করত, ওমর একাই একটা সিদ্ধান্ত দিত, কিন্তু দেখা গেছে হযরত ওমরের সিদ্ধান্তের পক্ষে আয়াত নাজিল হয়ে গেছে। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওমরের সিদ্ধান্তের পক্ষে একটা আয়াত নয়, দুইটা আয়াত নয়, তার সিদ্ধান্তের পক্ষে প্রায় 21টা আয়াত নাজিল হয়েছে। এজন্য হযরত ওমরকে বলা হয় মেজাজে ওহী। এই ওমর যখন দেখলো ওয়াহশী আসছে, গরম পাটি তো, ইয়া রাসূলুল্লাহ তলোয়ারটা হাতে নিব। আল্লাহ রাসূল, ওমর থামেন, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা। আপনি কি জানেন ইসলামের কাছে যেই মাথা নত করবে, যে আত্মসমর্পণ করবে, তার অতীতের সব গুনাহ মাফ হয়ে যায়। ওয়াহশী সুযোগ পায় কালিমা পড়া মুসলমান হয়ে গেছে, ওমর ঠান্ডা হয়ে গেছে। এই জন্য আমিও বলি, এই বাংলাদেশে যারা দীর্ঘ 16টা বছর আমাদের উপর অত্যাচার করেছে, জুলুম নির্যাতন করেছে, তোমরাও মাফ চাও, কিন্তু মাফ না চায়া এরপর গাদ্দারি করবা, বাংলার জমিনের মানুষ তোমাদের কার ছাড় দেবে না, ছাড় দেবে না। দীর্ঘ 54 বছর আমরা বহু তন্ত্র মন্ত্র দেখেছি, এখন আর দুনিয়ার মানুষ রচিত তন্ত্র মন্ত্র দেখতে চাই না। আমি তো বলি বাংলাদেশে এমন একটা সরকার দরকার, যে সরকার আল্লাহর বিধান মোতাবেক দেশ চালাবে, নবীর আদর্শ মোতাবেক দেশ চালাবে। যে কুলাঙ্গার নবীর বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, ওই সরকার বাইতুল মুকাররমের সামনে ওই সরকার রেখে তার রাজি আছেন তো? আমার সাথে একমত তো আপনারা? কে কে একমত দেখি? নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয়ী রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়ী রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। ডেকে না লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সবার রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। লড়াইয়ের ওই
ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়, ঠিক কিনা? কোথা থেকে কোন ভিন দেশে শুকুন আমার এই দেশে এসে সেবার নামে বসলো জোড়ে মেরে জাফরের বেশে। কেউ যদি বলে আমরা শরীয়তের বিশ্বাসী না, আমরা মৌলবাদের উত্থানকে পছন্দ করি না, আমরাও বলি তোমাদেরকে সংসদেও দেখতে চাই না। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? কোথা থেকে কোন ভিন দেশে শুকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তাটা বোধ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তাটা বোধ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়, ঠিক কিনা? ভয় পাচ্ছি, ভয় পাবো কাকে? দুইটা হাত উঁচু করে আমরা মালিককে দেখা দেন, বলেন আমাদের মালিক কি? হয় না আরো জোর আওয়াজ দিয়ে আমাদের মালিক কে? আল্লাহ বলে বান্দারে দুনিয়ার জমিনে নেতাকে ডাক দিলে নেতা খুশি হয়, আর আমি আল্লাহকে ডাক দিলে আমি আল্লাহ তো কোটি কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। এই জন্য এমন জোরে ডাক দিবেন যাতে করে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে যায়, যাতে করে আমার মালিক খুশি হয়ে যায়। ডাক দিয়া বলেন আমাদের মালিক কি? আর জোরে আওয়াজ দিয়ে আমাদের মালিক কে? আমাদের মাকসুদ কে? আল্লাহ বলে বান্দারে দুনিয়ার জমিনে কাউকে ভয় করবা না, একমাত্র আমি আল্লাহকে ভয় করবা, আমি আল্লাহর সামনে মাথা নত করবা, দুনিয়ার কোনো তাগুতের সামনে মাথা নত করবা না। আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে বারবার ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় করো, একমাত্র দুনিয়ার জমিনে কারো দুনিয়ার কোনো তাগুতের সামনে মাথা নত করবো না। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহকে কেন ভয় করবো না, কেন ভয় করবো না? আমি আল্লাহ তো বড় শক্তিধর, আমি আল্লাহ তো বড় কুওয়াতওয়ালা। দেখো না গত এক মাস আগে আমি আল্লাহ দেখায়া দিছি আমি আল্লাহ কত বড় শক্তিধর। মাত্র 3টা সেকেন্ডের মাধ্যমে আমি বাংলাদেশের প্রতিটা মানুষের ভিতরে এমন ভয় দেখায়া দিছি। এই বান্দা মাত্র 3টা সেকেন্ডের মাধ্যমে বাংলাদেশের জমিনটা এইভাবে নাড়াচাড়া শুরু করেছে। একমাত্র এই ক্ষমতা কার? হাতটা উঁচু করে দেওয়া বল কার? আর জোরে বল কার? আল্লাহ পাক এত শক্তিধর, এত কুওয়াতওয়ালা। আল্লাহ বলেন রে বান্দা দুনিয়ার জমিনে 3টা সেকেন্ডের মাধ্যমে আমি আল্লাহ দেখিয়ে দিলাম। তাহলে যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহে ফু দিবে কি হালত হবে? আল্লাহ বলেন, নিজেই বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আকবালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা আল কারিআতু মাল কারিআ। সবাই বলেন না, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। আল্লাহ বলেন কিয়ামতের সময় আসমান জমিন সব কিছু তোলার মতো উঠতে থাকবে। হাইরে জমিনের ভিতরে যত খনিজ পদার্থ আছে স্বর্ণার পর সব জমিনের উপর উঠে যাবে, মৃত মানুষগুলো সব জিন্দা হয়ে যাবে। আর বলবে হাইরে আজকে আমার কি হালত। এমনকি জমিন আমার আপনার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। ও যুবক ভাই, ওই আমার মুরব্বী চলে আসছেন, ইউনুস ডালি সাহেব দাওয়াত বারাকাত চলে আসছেন। 1টা মিনিটের ভিতর আমি শেষ করে দেব। এই জমিন আমার আপনার পক্ষে বিপক্ষে সাক্ষী দেবে। আরে যুবক ভাই, যেই মানুষটা জমির উপরে বসে বসে গুনাহ করেছে, এই জমিনটুকু আল্লাহর কাছে আমার আপনার বিপক্ষে
সাক্ষী দিবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ তোমার এই বান্দা আমার উপরে বসে বসে গুনাহ করেছে, আমার উপরে বসে বসে অন্যায় করেছে, এই জমিনটুকু আমাকে আমার বিপক্ষে সাক্ষী দিয়া জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দিয়েছে তুমি। আর যে বান্দা জমিনের উপর বসে বসে আল্লাহর কোরআনের বয়ান শুনেছে, উলামায়ে কেরামদের সোহবত ছিল, জমিনের উপর বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করেছে, জিকির আজকার করেছে, আখিরাতের বয়ানগুলো শুনেছি, নামাজ আদায় করেছি, এই জমিনের অংশটুকু আমার আপনার পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ তোমার এই বান্দা আমার উপরে বসে বসে কোরআনের বয়ান শুনেছে, তোমার বয়ান শুনেছে, তোমার নবীর আদর্শের বয়ান শুনেছে, এইভাবে সাক্ষী দিয়া এই জমিনের অংশটুকু আল্লাহর জান্নাত পর্যন্ত আমাকে আপনাকে পৌঁছায় দিবি। এই জন্য ভাইয়ের আমার, আজ থেকে ওয়াদা করেন, জমিনের উপর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, মোবাইল দিয়ে আমরা গুনাহ করব না, উলঙ্গ ছবি দেখবো না, পরনারীর ছবি দেখবো না। কে কে রাজি আছি হাতটা উঠে একটু আল্লাহকে দেখায়া দি। আয় আল্লাহ তোমার এই বান্দাগুলো ওয়াদা করেছে জমিনের উপর বসে বসে আর গুনাহ করবে না। আল্লাহ আমরা গুনাহ করব না, তোমার কাছে মাফ চাই, জীবনে কত গুনাহ করেছি গো মালিক, দুনিয়ার কেউ যদি আমার গুনাহ সম্পর্কে যদি জানতো আমাকে কোনোদিন সালামও দিত না, কিন্তু তুমি সাত্তারুল গায়ব, আমাদের গুনাহগুলো তুমি গোপন করে রাখছো। আল্লাহ এই যে আজকে হাজার হাজার তোমার বান্দাগুলো হাতটা বাড়ায় দিছে, আল্লাহ একজনকে তুমি গুনাহ মাফ না করা নিও না। আল্লাহ আমরা ওয়াদা করতেছি জীবনে কোনোদিন গুনাহ করবো না, নামাজ ছাড়বো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। সবাই বলেন আমিন। আরো জোরে চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। তো হযরত আবু বকর কিয়ামতের ময়দানে ভয়ে শুধু কাঁদতেন যে আবু বকর এত দামি, এত দামি। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন যখন শুরুতেই ইবতিদাআন কালিমার দাওয়াত দিয়েছেন, হযরত আবু বকর পুরুষদের ভিতরে সবার আগে তিনি কালিমা গ্রহণ করেছেন। অন্যদিকে মানুষ চলে গেলে তো আমি নামে যাবো, অসুবিধা নেই। এদিকে দিকে সুবহানাল্লাহ জোরে বল, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আবু বকর এত দামি, ইয়া আবু বকর আশারে মুবাশশিরা বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর প্রথম আউয়াল নাম্বার, 1 নাম্বার হলো হযরত আবু বকরের নাম। এ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আশারে মুবাশশিরা বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর 1 নাম্বার হলেন হযরত আবু বকরের নাম। এ আবু বকর তো এত দামি সাহাবী, এত দামি সাহাবী। ও ভাই, আখিরাতের ময়দানে তো এমন হবে যে আমার আপনার নবী যাওয়ার আগে জান্নাত ওপেন হবে না, জান্নাত ওপেন হবে না। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে 1,24,000 পয়গম্বর পাঠিয়েছেন, মতান্তরে 2 লক্ষ। কোন নবী আমার আপনার নবীর আগে জান্নাতে যেতে পারবে না। কয় আমার আপনার নবী জান্নাতের সামনে যাবে তো আল্লাহর কুদরতি ভাবে জান্নাতটা ওপেন হয়ে যাবে। আর জোরে বলেন, আমার আপনার নবীর এত দাম, এত দাম। এই নবী 1,24,000 পয়গম্বর নবীদের আগে আগে জান্নাতে যাবে। আমার আপনার নবীর পরে যিনি আগে জান্নাতে যাবে তিনি হলেন হযরত আবু বকর। এত দামি, এত দামি। রাসূল আরবী ইমামতির স্থানে হযরত আবু বকর ইমামতি করেছেন। এত দামি হওয়ার পর কিয়ামতের কেমন ভয়। এই আবু বকর মাঝে মধ্যে যখন এইভাবে বসে থাকতেন কানতেন, খের খোড়ার দিকে তাকায় তাকায় কানতেন, মাঝে মধ্যে গাছের পাতার দিকে তাকায় তাকায় কানতেন। এমনকি একদিন এমন হয়েছে একটা ডাল থেকে আরেকটা ডালে একটা পাখি দৌড়াদৌড়ি করতেছে।
আবু বকর পাখির দিকে তাকায় তাকায় কাঁদতেছে আর বলে ইয়া লাইতানি কুনতু আসফারা ও আসমানের মালিক, আমি যদি এই পাখি হইতাম কতই না ভালো হইতো, আমি যদি খেরপুরা হইতাম কতই না ভালো হইতো, আমি যদি গাছের পাতা হইতাম কতই না ভালো হইতো। এত দামি একদম সাহাবী, নিজের ভিতরে কত তাওয়াজু, নিজের ভিতরে কত বিনয়, নিজের ভিতরে কত বিনয়। ও যুবক, নিজের ভিতরে কত বিনয়ী, এত বিনয়ী। আল্লাহর কাছে বলে আল্লাহ, আজকে আমি মানুষের ঘরে জন্ম হইয়া তোমার ময়দানে তোমার সামনে আমার দাঁড়ানো লাগবে। আল্লাহ, তোমার সামনে আমি কেমনে দাঁড়াবো? তোমার সামনে দাঁড়াবো, আমার তো কোনো আমল নাই, আমার তো কোনো আমল নাই। যে আবু বকর দুনিয়ার জমিনে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হইয়া এত আমল বলা হয়েও এই আবু বকর নিজের ভিতরে কত বিনয় ছিল। একদিন আল্লাহর রাসূল বলেন, মান আরাদা আন ইয়ানজুরা ইলা মাইয়িতিন ইয়ামশি আলা ওয়াজহিল আরদি ফালয়ানজুর ইলা ইবনে আবি ওয়াহাবা। এ সাহাবায়ে কেরাম, তোমরা যদি জমিনের মাটিতে চলমান লাশ দেখতে চাও তাহলে আবু বকরের দিকে তাকাও। অর্থাৎ একটা মানুষ, ভাই ভালো করে কান লাগায় শুনেন, একটা দুইটা মিনিটের ভিতরে আমি শেষ করে দিব। আল্লাহ রাসূল বুঝাইতে চান, একটা মানুষকে যখন কবর রাখা হয়, এই মানুষটার সম্পর্ক যেমন দুনিয়ার সাথে নাই, এই মানুষটার সম্পর্ক তাআল্লুক যেমন দুনিয়ার সাথে নাই। কয় আবু বকর এমন দামি সাহাবী, কয় দুনিয়ার জমিনে একটা চরমাল লাশ, এই মানুষটা দুনিয়ার জমিনে চলছে ঠিক, কিন্তু তার নজর দুনিয়ার দিকে না, তার নজর হলো আখিরাত, তার নজর হলো আল্লাহ পাকের দিদার। কখন দুনিয়ার জমিন থেকে যাবে আর কখন আমার মালিকের সাথে মোলাকাত করবে। খুদায়াত আয়ে জিनको देखकर व नूर के पुतले नबूवत के ये वारिस है, यही है दिल रहमानी, यही है जिनको सोने का फजीलत है इबादत पर, उन्हें के इत्तिका पर नाज करते हैं मुसलमानी। रहे दुनिया में और दुनिया से बिल्कुल बेताल्लुक हो, फिर दुनिया में और हरगिज ना कब्रों को लगे पानी। हाय रे এমন আবু বকর দুনিয়ার জমিনে চলছে রে, কিন্তু দুনিয়ার দিকে নজর নাই। ও ভাই, এ আবু বকর আল্লাহর রাস্তায় দান করে সবার অগ্রে চলে গেছেন, ঘরে যা কিছু ছিল তাবুকের যুদ্ধের জন্য নিয়ে আসছেন। এই জন্য আমি আর দীর্ঘ আলোচনা করতে চাই না। আমরা যদি দামি হতে হয় তাহলে আবু বকরের আমলের দিকে তাকাবো। কয় যে বান্দা যদি দামি হতে চায়, আবু বকর আমলের যদি নিজের ভিতরে ঢুকায়, তাহলে আবু বকরের মতো দুনিয়া জমিন থেকে দামি হতে পারবো। এই জন্য আবু বকরের মতো দামি হতে কে কে রাজি আছি? হাতটা উঠে একটু আল্লাহকে দেখায় দি। নারায়ে তাকবীর, আর জোরে বল নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, প্রধান বক্তার আগমন, মুফতি হেদায়েতুল্লাহ খান আজাদী সাহেবের আগমন। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আপনার খুশি তো? হ্যাঁ, আমার মুরব্বী, আমি যাকে আইডল বানিয়েছি, অন্তত দ্বীনের পথে যাকে আমি আল্লাহর জন্য মুহাব্বত করি, হযরতুল আল্লাহ মুফতি হেদায়েতুল্লাহ খান আজাদী সাহেব দামাত বারাকাতুহু, আল্লাহর জন্য মুহাব্বত করি। কার জন্য? আর জোরে কর। আল্লাহ পাক যেন আমার হযরতের নেক হায়াত দান করেন। আর জোরে বলেন।